আওয়ামী লীগের জন্য আলাদা জেলের দাবি উঠল মঞ্চেই। আলোচনার বিষয় ছিল জুলাই মাসের কারাবন্দীদের স্মরণ, কিন্তু মঞ্চে আইন উপদেষ্টা দাঁড়াতেই চারদিক থেকে ভেসে এলো এক অভিন্ন স্লোগান, আওয়ামী লীগের জন্য আলাদা জেল করেন। ঘটনাটি ঘটেছে ৬ আগস্ট বাংলা একাডেমিতে আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মরণ অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার প্রধান আইন উপদেষ্টা। অনুষ্ঠানটির আয়োজন করেছিল আইন মন্ত্রণালয়। মূলত জুলাই মাসে যারা শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক কারণে কারাবরণ করেছিলেন তাদের স্মরণ করতেই এই আয়োজন। কিন্তু বক্তৃতার শুরুতেই আইন উপদেষ্টার দিকে সোজা সাপটা চিৎকারে দাবি জানানো হয়, আওয়ামী লীগের জন্য একটি আলাদা কারাগার স্থাপন করুন। তাৎক্ষণিকভাবে কিছুটা চমকে গেলেও আইন উপদেষ্টা নিজস্ব কৌশলে জবাব দেন, ভাই, আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান আমাদের আইনে নেই, তবে কারা বিধি সংস্কারের যে প্রয়োজন আছে তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যদিও সেটা বাস্তবায়নের সুযোগ আমাদের হাতে নাও থাকতে পারে। এই বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু কারাবন্দীর পরিবার, মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী ও গণ অভ্যুত্থান সমর্থকরা বলছেন, ২০২৪ সালের সেই ভয়াবহ দমন পীড়নের পর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য ন্যায্যতা ও ন্যায় বিচার এখন সময়ের দাবি। আর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ প্রধান স্বৈরাচারী হাসিনা ও তার সহযোগীদের জন্য একটি পৃথক বিচারিক কাঠামো কিংবা গণবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল চাওয়া এখন সাধারণ মানুষের কণ্ঠে উঠে এসেছে। আইন উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের রোষানলে পরে যারা কারাবরণ করেছেন তাদের তালিকা তৈরি করে আমরা জুলাই জাদুঘরে সংরক্ষণ করব। এটা শুধু ইতিহাস নয়, এটি সত্যের দলিল হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তিনি ইঙ্গিত দেন, গণ অভ্যুত্থানের পর কিছু মহল বিভাজনের চেষ্টা করছে, মিথ্যা তথ্য দিয়ে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস চলছে, কিন্তু আমরা বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে এই দেশকে পুনর্গঠন করতে চাই, বললেন উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, যেভাবে মুক্তিযুদ্ধের পর রাজাকারদের বিচারের দাবি উঠেছিল, এখন ঠিক তেমনিভাবে গণবিরোধী শক্তির বিচারের দাবি উঠেছে। আর সেই বিচারের প্রতীক হিসেবেই কেউ কেউ চাইছেন আওয়ামী লীগ কারাগার, যেখানে থাকবে মানবাধিকার লঙ্ঘন, ভোট চুরি, অর্থ পাচার, গুম খুনের দায়ে অভিযুক্তদের জন্য আলাদা ব্যবস্থা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়েকজন কারাবন্দী লেখক ও বুদ্ধিজীবী, যারা বলেন, আমরা আওয়ামী সরকারের সময় শুধু কারাবন্দী হয়নি, আমরা হয়ে উঠেছিলাম গণতন্ত্রের সাক্ষী। একজন লেখক বলেন, আমার ছেলেকে ওরা গুম করে দেয়, আমি লেখার অপরাধে কারাবন্দী হই, আজও যখন সেই সরকার পলাতক তখনও আমরা বিচার চাই, কিন্তু প্রতিশোধ নয়, ন্যায্যতা। অনুষ্ঠান শেষে দর্শকদের মধ্যে অনেকেই বলেন, আইন উপদেষ্টার বক্তব্য আশাব্যঞ্জক হলেও কবে সেই কাঙ্ক্ষিত ন্যায় বিচার হবে তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যায়। তবে এই প্রথম কোনো রাষ্ট্রীয় আয়োজনে সরাসরি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আলাদা জেল চাওয়ার মতো সরব সপ্রতিভ জনমত প্রকাশ পেয়েছে, যা আগামীর বিচার ও জন আকাঙ্ক্ষার ইঙ্গিত বহন করে।